সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, অর্থাৎ সার্ভিক্স বা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন বা টিকা। আমরা হয়তো অনেকে জানি না যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব, এবং এই প্রতিরোধের জন্য অন্যতম একটি প্রধান উপায় হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন বা টিকা। আসুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন কি, কিভাবে এটি কাজ করে, কারা এবং কত ডোজে এই ভ্যাকসিন নিতে পারে। প্রথমে বুঝে নেওয়া দরকার সার্ভিক্স বা সার্ভাইকাল ক্যান্সার কি। সার্ভিক্স হলো মহিলাদের জরায়ুর বা ইউটেরাসের নিচের অংশকে, বা জরায়ু বা ইউটেরাসের নিচের অংশের মুখকে সার্ভিক্স বা জরায়ু মুখ বলা হয়। এই অংশে যখন অস্বাভাবিকভাবে কোষের বৃদ্ধি হতে শুরু করে এবং ম্যালিগন্যান্সি আকার ধারণ করে, তখন তাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। বিশ্বের মহিলাদের মধ্যে অন্যান্য ক্যান্সারের মধ্যে অন্যতম একটি প্রধান ক্যান্সার হলো সার্ভাইকাল ক্যান্সার। ভারতে প্রতি বছর প্রায় 1.2 লাখ নতুন সার্ভাইকাল ক্যান্সারের রোগী ধরা পড়েন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্যান্সারের অন্যতম একটি প্রধান কারণ হলো একটি ভাইরাস যার নাম এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখন প্রশ্ন হলো কি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাস। এই ভাইরাসের প্রায় 200টারও বেশি টাইপ বা ধরন আছে, কিন্তু সব ধরন বা সব টাইপ ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী না। সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী ভাইরাসের টাইপগুলি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 16 এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 18। এই দুটি ভাইরাস প্রায় 70% সার্ভাইকাল কার্সিনোমার জন্য দায়ী। এছাড়া হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে যে টাইপগুলি আছে সেগুলি হলো টাইপ 30 অন, 33, 45, 52 এবং 58। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিভাবে আমাদের শরীরের ভিতরে ক্যান্সারের তৈরি করে? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন হলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভাইরাসটিকে দূর করে দেয়, কিন্তু কখনো কখনো এই ভাইরাস আমাদের জরায়ু মুখের কোষের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে কোষ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে এবং কোষের ভিতরে কিছু স্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায়। এগুলি হলো, প্রথমে আসে সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া গ্রেড 1, তারপর গ্রেড 2 এবং তারপর গ্রেড 3। আলটিমেট এটি সার্ভাইকাল কার্সিনোমা বা সার্ভাইকাল ক্যান্সারে গিয়ে পৌঁছায়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লাগে। এই কারণে আগে থেকে ভ্যাকসিন নেওয়া থাকলে এই ভাইরাসটিকে প্রতিরোধ করা সম্ভব। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিভাবে আমাদের শরীরের ভিতরে কাজ করে? এই ভ্যাকসিনটি ভাইরাস লাইক পার্টিকেল দিয়ে তৈরি, অর্থাৎ কোনো জীবন্ত ভাইরাস থাকে না, অর্থাৎ এটি ইনফেকশন তৈরি করতে পারে না এবং ক্যান্সার তৈরি করতে পারে না, কিন্তু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে আমাদের শরীরকে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শেখায়। এর ফলে ভবিষ্যতে কোনো সময় আমাদের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেক্টেড বা আক্রান্ত হলে আমাদের শরীরের ভিতরে ইমিউন সিস্টেম দ্রুত এই ভাইরাসটিকে ধ্বংস করতে পারে এবং আমাদের শরীরকে ক্যান্সার তৈরির হাত থেকে রক্ষা করে। বর্তমানে আমাদের কাছে 3 ধরনের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। সেগুলি হলো বাইভ্যালেন্ট ভ্যাকসিন, এটি প্রোটেকশন দেয় এইচপিভি টাইপ 16 এবং টাইপ 18 থেকে। তারপরে আসে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, এটি প্রোটেকশন দেয় এইচপিভি টাইপ 6, টাইপ 11, টাইপ 16 এবং টাইপ 18। এবং ননাভ্যালেন্ট ভ্যাকসিন, এটি প্রোটেকশন দেয় এইচপিভি ভাইরাস টাইপ 6, টাইপ 11, টাইপ 16, টাইপ 18, টাইপ 30 অন, টাইপ 33, টাইপ 45, টাইপ 52 এবং টাইপ 58। বর্তমান ইন্ডিয়াতে গার্ডাসিল 4, গার্ডাসিল 9 এবং সার্ভাভ্যাক নামে এই ভ্যাকসিন গুলো পাওয়া যায়। এর মধ্যে সার্ভাভ্যাক হলো মেড ইন ইন্ডিয়া। এখন প্রশ্ন হলো কারা এই ভ্যাকসিন নিতে পারবেন? সব থেকে ভালো সময় হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে। WHO বা অন্যান্য গাইডলাইন অনুযায়ী রিকমেন্ডেড এজ হলো
9 থেকে 14 বছর বয়স, এই বয়সের মধ্যে ভ্যাকসিন নিলে সর্বোচ্চ প্রোটেকশন পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে 15 থেকে 26 বছর পর্যন্ত ভ্যাকসিন নেওয়া যেতে পারে, এমনকি 45 বছর পর্যন্ত ভ্যাকসিন দেওয়া যায়। 9 থেকে 14 বছর বয়সের এজ গ্রুপের মধ্যে ডোজে এই ভ্যাকসিন দেওয়া হয়। একটি হলো ডে অন এবং সেকেন্ড ডোজ দেওয়া হয় 6 মাস পর। 15 বছরের বেশি বয়সের এজ গ্রুপদের জন্য 3টি ডোজে এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়া হয় ডে অনে, সেকেন্ড ডোজ দেওয়া হয় প্রথম ভ্যাকসিন নেওয়ার 2 মাস পরে এবং থার্ড ডোজ দেওয়া হয় প্রথম ভ্যাকসিন নেবার 6 মাস পরে। এখন প্রশ্ন হলো, ছেলেদের জন্য কি এই ভ্যাকসিন নেওয়া উচিত? অনেকে মনে করেন এই ভ্যাকসিন শুধুমাত্র মেয়েদের জন্যই, কিন্তু বাস্তবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ছেলেরাও আক্রান্ত হন এবং এই ভাইরাস থেকে হতে পারে যে ক্যান্সার, সেগুলি হলো পেনাইল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। তাই অনেক দেশে ছেলেদেরকেও হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন কতটা নিরাপদ? বিশ্বে বহু বছর ধরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন চালু হয়েছে এবং কোটি কোটি মানুষ এই ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। এটি অত্যন্ত নিরাপদ। সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া বা যে সাইড এফেক্ট গুলি হয়, এগুলি হলো ইনজেকশন সাইটে পেন, সামান্য মাথা ঘোরা, সামান্য জ্বর এবং হাতের সামান্য ব্যথা। কিন্তু 1-2 দিনের মধ্যেই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্পূর্ণ ঠিক হয়ে যায়। গুরুতর সাইড এফেক্ট অত্যন্ত বিরল। অনেকে ভাবেন ভ্যাকসিন নিলে আর প্যাপস্মিয়ার বা ক্যান্সারের স্ক্রিনের প্রয়োজন পড়ে না, কিন্তু এটি ভুল। কারণ এই ভ্যাকসিন ভাইরাসের সমস্ত টাইপকে প্রোটেকশন দেয় না। কিছু কিছু ভাইরাস ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও ইনফেকশন করতে পারে এবং সেই জন্য রেগুলার প্যাপস্মিয়ার বা রেগুলার এইচপিভি টেস্টিং করা অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়ানো উচিত, মেয়েদেরকে ভ্যাকসিনেশন করানো উচিত এবং নিয়মিত স্ক্রিনিং বা টেস্ট করানো উচিত। এই 3টি জিনিস আমরা ফলো করলে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমাতে পারবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।